আমার দুনিয়াতে কেউ নাই, আল্লাহ আমি জানি তুমি আছো। দুনিয়াতে আমার কেউ না থাকলেও চলবে, আল্লাহ তুমি আমার জিম্মাদার হয়ে যাও। আল্লাহ তুমি আমার তেলের ব্যবস্থা করে দাও। ও মালিক আল্লাহ, তোমার কোরআন পড়ব বাতি নাই, আল্লাহ কোরআন পড়তে জানি না, আল্লাহ কোরআন পড়ব। আল্লাহ তোমার কোরআনের সঙ্গে মোহাব্বত দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া ওই যে ডাকাত বসিরউদ্দিন ছোট বাচ্চার কথাগুলো শুনে ডাকাত বসিরউদ্দিনের মনের মাঝে আবার ধাক্কা লাগলো। হাঁটি হাঁটি পা পা করে ডাকাত এবার ওই বাচ্চাটার কাছে যায় বলে, ও বাবা রে, কে তুমি? তোমার পরিচয় কি? এই জঙ্গলার মাঝখানে কেন তুমি? তোমার বাড়ি কই? তোমার বাবার নাম কি? ওই ছোট বাচ্চাটা এবার ডাক দিয়ে বলে, আগন্তুক তুমি কে? তোমাকে তো আমি চিনি না, এই গভীর রজনীতে তুমি এখানে কি করো? এবার ওই ডাকাত বসিরউদ্দিন নিজের পরিচয়টা গোপন রেখে ডাক দিয়ে বলতেছে, বাবা রে, তোমার পরিচয় কি? তুমি আগে বলো। এবার ওই ছোট বাচ্চাটা কান্না করে বলে, ও আগন্তুক ভাই, আপনি কে? আপনাকে আমি চিনি না, তবে আমি এতটুকু বলতে চাই, আমার দুনিয়াতে কেউ নাই, আমি বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় অসহায়, আমি বড় অসহায়। এই যে গভীর রজনীতে এই ঝুপড়িটাই আমার বাসস্থান, আর ওই পাশের মাদ্রাসাটায় আমি পড়ালেখা করি। সন্ধ্যাবেলা সমস্ত ছেলেদের মা বাবা তাদেরকে নিয়ে যায়, আমার মা নাই, আমার বাবা নাই, এই জন্য আমাকে কেউ নিতে আসে না। আমি রাতের বেলায় এখানে অবস্থান করি, কিন্তু দুঃখের বিষয়, বাতি না থাকার কারণে, তৈল না থাকার কারণে আমি এখানে বসে বসে আল্লাহর কাছে কান্না করি। কোরআন পড়তে পারি না, পরের দিন সবক দিতে পারি না। এইভাবে যখন ছোট বাচ্চাটা কান্না করে, ডাকাত বসিরউদ্দিন এবার ডাক দিয়ে বলে, বাবা রে, তোমার আর কান্না করতে হবে না, এবার থেকে আমি যত তৈল লাগে তোমাকে ব্যবস্থা করে দেব। এ বাবাজি, এবার ডাকাত বসিরউদ্দিন রাতের অন্ধকারে ওই 40 জন ডাকাতের সদস্যকে দাঁড় করায় দিয়া দোকানের দিকে ছুটলেন। দৌড়তে দৌড়তে গিয়া গভীর রজনীতে এক দোকানদারকে দোকানের মধ্য থেকে ডেকে ডেকে উঠাইলেন। দোকানদার এবার জিজ্ঞাসা করলেন, ভাই কে তুমি? যেই মাত্র বললেন, আমি ডাকাত বসিরউদ্দিন, একদিন তোমার মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে চিৎকার মেরে বলেন ঠিক কিনা? একদিন তোমার মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এবারে গাড়ি টাকা করি কিছুই যাবে না, তিন টুকরো কাপড় ছাড়া কিছুই পাবি না। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চলছা তরি যতই কর বের হবে জান শেষে। চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তেলুকিয়া আল মদিনা যুব সংগঠনের উদ্যোগে 12তম বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি
হযরত মাওলানা জসিমউদ্দিন সাহেব, হাফেজ মাওলানা রহমতুল্লাহ সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা কারি জুনায়েদ আল হাবিব সাহেব, আমার আগে আলোচনা করেছেন যে সমস্ত হযরত উলামা ইকরাম, হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান সাহেব, হযরত মাওলানা মুফতি গুলাম সরওয়ার সাহেব, হযরত মাওলানা মুফতি সুহাইল আহমদ সাহেব, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয় মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধা মহিষী মা ও বোনেরা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এহেন এক পরিস্থিতির মাধ্যমেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে খুললাম খোলা আল্লাহর ইবাদত করার মতন একটা সুযোগ করে দিয়েছেন। আমার আপনার মতো অনেক মুসলমান আছে যারা আল্লাহর বন্দেগী করতে হয় গোপনে গোপনে, যারা আল্লাহর ইবাদত করতে হয় মৃত্যুর ভয়ে মানুষের আড়ালে গিয়ে, কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান অত্যন্ত আনন্দের সহিত প্রকাশ্যে আমরা মালিকের গোলামি করতে পারতেছি। এটা মালিকের দরবারে শুকরিয়া আদায় করে কখনো শেষ করা সম্ভব হবে না। আপনি তাকিয়ে দেখেন পার্শ্ববর্তী দেশ ভারতের মুসলমানের দিকে, আপনি তাকিয়ে দেখেন পার্শ্ববর্তী দেশ ইরানের দিকে, আপনি তাকিয়ে দেখেন সুদানের মুসলমানের দিকে, আপনি তাকিয়ে দেখেন ফিলিস্তিনের মুসলমানের দিকে। ওই সমস্ত মুসলমানেরা তারা কতটা কষ্টের মধ্যে দিন পার করছে, যারা স্বচক্ষে না দেখবে কোনোদিন বোঝা সম্ভব না। জোরে বলেন ঠিক ঠিক না? কিন্তু আমি আপনি আল্লাহর মেহেরবানিতে এই যে মাহফিল করছি, মাহফিলের একটা মজমা সাজাইলাম, আমাদের অনুমতি নিতে হয় নাই, কারো কাছ থেকে পারমিশন নিতে হয় নাই। কি বলেন, নিতে হয়েছে? কিন্তু এমন সময়ও তো গেছে একটা মাহফিল করতে হলে এসপি, ডিসি, কত বড় বড় নেতার কাছে অনুমতি নেওয়ার দরকার হয়েছে। কি বলেন? আসলে ইসলামকে নিয়ে যারা পাইতারি করবে, আল্লাহ তাআলা তাদেরকে একটা সময় না একটা সময় ওই পাইতারির জবাব দিবেনই দিবেন। জোরে বলেন ঠিক কি ঠিক না? কারণ ইসলাম এটা এমন না যে এটা নিয়ে ছিনিমিনি খেলা যাবে। ইসলাম এমন বস্তু নয় যেটা নিয়ে আপনার মন চাহি জিন্দেগি চালাইবেন। ইসলাম ধর্ম এটা একমাত্র আল্লাহ প্রদত্ত। এই ইসলামের বাতি নিয়ে যারা এদিক সেদিক করবে, কবি বলেন চেরা গেরা কে ইজ্জত বর ফরুজাত কাছে কাস্তজ বন্দে রশিদ বসুজা। যারা আল্লাহর ধর্মের ইসলামের বাতি নিয়ে যারা নাড়াচাড়া করবে, এই আগুন দ্বারা তাদের দাড়ি মুছ পুরা যাবে। ভাইরা আমার, এই ইসলাম দিন, ইসলাম একমাত্র সঠিক ধর্ম হলো ইসলাম। বাংলাদেশের মুসলমান আজকে শান্তিপূর্ণভাবে ইসলাম পালন করতেছে। এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করা চাই যে মালিক আমাদেরকে অত্যন্ত আনন্দের সহিত রাখছে, অত্যন্ত রহমতের সহিত আমাদেরকে আল্লাহ রহমতের চাদর দ্বারা বেষ্টন করে রাখছে। এই জন্য আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার হতে এখানে হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কয়েকটা কথা আমলের নিয়তে বলবার চেষ্টা করব। আপনারা সকলে শুনতে রাজি আছেন তো নাকি? আওয়াজে তো মনে হয় না। জোরে বলেন আছেন কি নাই? কে কে রাজি আছেন দুইটা হাত তুলে মালিককে দেখায় দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর। আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক, কবুল হোক। সম্মানিত উপস্থিতি,
আমার আপনার মতো কত মানুষ এখনো আছে, গিয়ে দেখেন বাজারে চায়ের দোকানে চা স্টলে বসে আছে, কি বলেন আছে না নাই? কত মানুষ আছে এখন, গিয়ে দেখেন মোবাইলে, ফেসবুকে, ইন্টারনেটে কত মা বোন আছে, গিয়ে দেখেন এখনো টিভির সামনে বসা আছে, কি বলেন নাই? তাহলে আওয়াজ এত কম কেন? নাকি বাড়িতে গেলে দরজা আর খুলবো না নাকি? একটু আওয়াজ জোরেও করবেন, তাহলে যারা আলোচনা করে তাদের মনের মধ্যে একটু উৎসাহ পায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব মনোযোগ লাগায়া কথাগুলো শুনবেন। এ বাবাজি, হতে পারে আজকের মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল। এ বন্ধু, এখনো কোন বন্ধু দোকানের চায়ের দোকানে বসে আছো? এখনো কোন বাবাজি চায়ের দোকানে বসে বসে টিভির দিকে তাকায় আসো? এখনো আমার কোন যুবক ভাই ফেসবুক ইন্টারনেটের মধ্যে ব্যস্ত আছো? এখনো আমার কোন যুবতী বোন, এখনো আমার কোন মা টিভির সামনে বসে আছো? ও মা, তোমার কাছে আজকে আমি বলতে চাই, ও যুবক ভাই তোমার কাছে আমি আজকে বলতে চাই, ও মুরব্বী বাবারে তোমার কাছে আমি আজকে বলতে চাই, এ বাবাজি, হতে পারে আজকের মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল। জোরে বলেন ঠিক কি ঠিক না? কত মানুষ আছে, আমার আপনার বাবা, আমার আপনার দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। গত বছর যারা ছিল, এই বছর অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কত মানুষ গত বছর ছিল, এই বছর নাই, কি বলেন? আপনার আমার মতো এখানে মাহফিলে বসেছিল, কিন্তু বাবাজি সময়ের পরিবর্তনের কারণে দেখা গেছে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলা যায় না, বলা যায় না কোন দিন জানে আমার আপনারও দুনিয়া থেকে বিদায় হওয়া লাগতে পারে। এ মুসলমান বাবাজি, খুব মনোযোগ লাগায়া কথাগুলো শুনবেন। এই বন্ধুরে, হতে পারে আজকের উলামা ইকরামের একটা কথা তোমার জীবনের মুডটাকে পরিবর্তন করে দিতে পারে। এ বাবাজি, হতে পারে আজকের একটা নসিহত তোমার জীবনের মুডটাকে পরিবর্তন করে আল্লাহর জান্নাতের পথে পরিচালিত করতে পারে। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, এই জন্য আমার মুরব্বী বাবাদেরকে বলবো, ও বাবাজি, প্রতিদিন কিন্তু মাহফিল থাকবে না। আগামীকালকে যদিও চান বসার জন্য, কিন্তু এই পরিস্থিতি থাকবে না। এ বাবাজি, এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছো, এখনো যারা বিভিন্ন কাজে ব্যস্ত আছো, তোমাদের হাতে পায়ে ধরে বলবো, ও বাবা গো, ও আমার যুবক ভাই গো, মেহেরবানি করে মাহফিলে চলে আসো। এ বন্ধুরে, মাহফিলে যদি বসতে পারো, এই মাহফিলটা কেমন একটা জান্নাতের বাগান। আল্লাহর নবী বলেন, যখন দুনিয়ার মধ্যে কোনো মাহফিল হয় যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এই কোরআনের মাহফিলগুলোর চতুর্পাশে আল্লাহর নূরের ফেরেশতারা বেষ্টন করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই সমস্ত মাহফিলগুলোর মধ্যে আল্লাহর তৈরি নূরের ফেরেশতারা আয়েশা চতুর্পাশে বেষ্টন করতে থাকে। একজন ফেরেশতার উপর একজন, আরেকজন ফেরেশতার উপর আরেকজন, এমন করতে করতে আসমান পর্যন্ত ফেরেশতাদের বেষ্টনী চলে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতার দল, তোমরা এমন ভাবে এখানে বীর জমাইছো, কারণটা কি? ও ফেরেশতারা, এমন ভাবে বীর জমানোর কারণ কি বলো? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, মালিক, দুনিয়ার ওই তুলুকিয়া গ্রামের মধ্যে তোমার এক জান্নাতি বাগানের মজমা সাজাইছে। ও আল্লাহ, কুরআন হাদিসের আলোচনাগুলো হচ্ছে। ও মালিক, আমরা এই মাহফিলটা চতুর্পাশে বেষ্টন করে বসে গেলাম। বসতে বসতে যখন আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়, আমার মালিক আল্লাহ ফেরেশতাদেরকে আবার জিগায়,
ও ফেরেশতার দল, ওই যে সাধারণ মানুষগুলা প্যান্ডেলের তলে আইসা বইসা গেল, তারা কি জন্য বসছে? ফেরেশতারা তখন জবাব দেয়, মালিক ও তারা তোমার জান্নাতের আশায় বসে। আল্লাহ এবার ডাক দিয়ে কই, ও ফেরেশতার দল, আমার বান্দারা কি দুনিয়াতে জান্নাত দেখছে? বলে না আল্লাহ না, তারা জান্নাত দেখে নাই, তবে উলামায়ে কিরামের কাছ থেকে, নবীর ওয়ারিসদের কাছ থেকে জান্নাতের বিবরণ শুনেছে, জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনেছে। আল্লাহ তারা জান্নাতের খুশখবরই শুনেছে। আল্লাহ তারা এই জান্নাত চায়। আল্লাহ বলেন, শুনে রে বান্দা, ও ফেরেশতারা তোমরা শুনো, তাহলে তারা কিসের ভয়ে এখানে সমবেত হয়েছে? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলেন, মালিক ও তারা তোমার জাহান্নামের ভয়ে একত্রিত হয়েছে। আমার আল্লাহ এবার ডাক দিয়ে কই, ফেরেশতার দল, আমার ওই বান্দা বান্দিরা কি জাহান্নামের আগুন দেখছে? তখন ফেরেশতারা বলে, না মাওলানা, তারা তো দেখে নাই। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে, যাই বান্দারা জাহান্নামের আযাব দেখে নাই, যেই বান্দারা সাপ বিচ্ছুর দংশন দেখে নাই, তারপরেও যারা আমার ভয়ে এই মাহফিলগুলোর মধ্যে বসতে পারলো, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা আজকে সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করিয়া দিলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার যে বান্দা বান্দি জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, ভয়ে এমন ভাবে একত্রিত হয়েছে, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিই। আল্লাহ যদি জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়, তাহলে এর চাইতে বড় খুশনসিব আর কারো থাকতে পারে? বাবা, আর কারো খুশনসিব থাকতে পারে? দুনিয়াতে আমি আপনি তো কত গুনাহ করি, এমনও মানুষ আছে গুনাহ করতে করতে নাকের ডগায় গুনাহ চলে আসছে, মৃত্যু তার নাকের ডগায় চলে আসছে, গুনাহ ছাড়তে পারে না। এই জন্য ভাই, এই কোরআন হাদিসের মাহফিলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার আপনার ঈমানকে তাজা করার জন্য, আপনার আমার ঈমানকে নবায়ন করার জন্য এই মাহফিলগুলোর বিকল্প কোনো রাস্তা নেই। এই জন্য ভাই, এই কোরআন হাদিসের আলোচনা কিয়ামত পর্যন্ত চলবে, নবীর যুগ থেকে চলে আসছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কি বলেন, থাকবে কি থাকবে না? যারা কোরআনের বিরোধিতা করবে তারা এক সময় থাকবে না। যুগে যুগে অনেক বিধর্মী, যুগে যুগে অনেক নাস্তিক মুরতাদ, যুগে যুগে অনেক ইসলাম বিদ্বেষী, যুগে যুগে অনেক ধর্ম বিদ্বেষী, যুগে যুগে অনেক উলামা বিদ্বেষী, যুগে যুগে অনেক মাদ্রাসা মসজিদ বিদ্বেষী এই কোরআনকে দুনিয়া থেকে উৎখাত করার জন্য পায়তারা করেছে, চেষ্টা করেছে, কিন্তু কালের বিবর্তনে দেখা যায় তারা ধ্বংস হয়ে গেছে। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, আজ অব্দি আছে, তারা কোনোদিন কোরআনের একটা পৃষ্ঠা পর্যন্ত দুনিয়া থেকে উৎখাত করতে পারে নাই। জোরে বলেন ঠিক কি না? এই জন্য কোরআনের বিরোধিতা যারা করবে, ইসলামের বিরোধিতা যারা করবে, বুঝবেন তাদের ধ্বংস নিশ্চিত, তাদের ধ্বংস অনিবার্য। আল্লাহ দ্বীনকে আল্লাহ নিজে হেফাজত করবেন। কোরআনের হেফাজত স্বয়ং আমার আল্লাহ নিয়েছেন। যে কোরআনের হেফাজত আল্লাহ নিয়েছেন, তাম পৃথিবীর শক্তি যদি একসাথে হয়ে যায়, তারপরে কোরআনকে কেউ এক চুল পরিমাণ এদিক সেদিক করতে পারবে না, পারবে না, পারবে না। জুড়ে বলেন ঠিক ঠিক না? এই জন্য ভাই, ইসলাম বিদ্বেষী যুগে যুগে আসতেছে, তারা আসবে, কিয়ামত পর্যন্ত আসবে। তাদের থেকে নিজের ঈমান আমলকে হেফাজত রাখা। যাই হোক ভাই, আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই যে কোরআনটাকে নাজিল করেছেন, কেন নাজিল করেছেন? মানুষগুলাকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য। একটা সময় এমন ছিল, মানুষগুলা জাহিলিয়াতের মধ্যে অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন করতেন। তাদের মধ্যে ধর্ম বিধর্ম কোনো ভেদাভেদ ছিল না। অবাধে তারা অশ্লীল, অন্যায়, বেহায়া, বেলেল্লাপনা কাজের মধ্যে জড়িত ছিল। আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করার মাধ্যমে
ওই অন্ধকার যুগের অন্ধকারগুলো আলোতে পরিণত করে দিয়েছে। আমার বাবাজি, আমার বন্ধুগণ, দিলের কানটা লাগায়া শুনবেন রে বাবা। এ বাবাজি, আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান সাজাইলেন, জমিন সাজাইলেন, এ বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানানোর পর এই দুনিয়ার মধ্যে যখন আমার আল্লাহ মানুষকে পাঠায়া দিলেন, এ বাবাজি, এই মানুষগুলা দুনিয়ার মধ্যে আইসা আত্মহমিকার পেছনে পড়িয়া মানুষগুলো বংশগোত্র এরকম ভাবে তাদের ফখর নিয়া তারা একের পর এক অন্যায় অনাচার বেহায়াপনা বেলাল্লাপনা লাতুজ্জামানাতের পূজায় যখন লিপ্ত হয়ে গেল, এক আল্লাহর ইবাদত ছাড়া যখন শিরিক গুনার মতো গুনায় লিপ্ত হয়ে গেল, কেউ মাছের পূজা, কেউ গাছের পূজা, কেউ বাজারের পূজা, কেউ মূর্তির পূজা, কেউ 360 মূর্তির পূজায় যখন লিপ্ত হয়ে গেল, এ বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধকার যুগটাকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ তখন ওই যুগের মধ্যে আমার আপনার নবীকে দুনিয়াতে পাঠায়া দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম মির রাব্বিকুম বুরহানুম মির রাব্বিকুম। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে বুরহান নামক নবী পাঠায়া দিলাম, যেই বুরহান নামক নবীর উপর আমি আল্লাহ তাআলা 30 পারা কুরআন নাজিল করিয়া দিলাম। সুবহানাল্লাহ। হুজুর বলেন, হে মুসলমান বাবাজি, আমার আল্লাহ বলেন ওই অন্ধকার যুগটাকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য ও নবী গো, আপনাকে আমি বুরহান নামক হিসাবে দুনিয়াতে প্রেরণ করলাম। নবীজি, আপনার উপর আমি আল্লাহ 30 পারা কুরআনটাকে নাজিল করলাম। আমার আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, নবী গো, আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করলাম। কেন কেন কেন? আল্লাহ বলেন, যাতে করে কোরআনের মাধ্যমে আপনি অন্ধকার পথগুলাকে আলোর পথে নিয়ে যাইতে পারেন, অন্ধকার মানুষগুলাকে আপনি আলোর পথে নিয়ে যাইতে পারেন। এই কিতাবের মাধ্যমে আপনি যাতে করে মানুষগুলাকে দ্বীনের পথে নিয়ে আসতে পারেন। এ বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর উপর কুরআনটাকে নাজিল করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন নাজিলের মাধ্যমে অন্ধকার মানুষগুলাকে আলোর পথ দেখানোর জন্য বুরহান নামক নবীর উপরে আমার আল্লাহ 30 পারা কুরআন নাজিল করে দিলেন। আর বলে দিলেন, নবী গো, আপনাকে গাইডলাইন স্বরূপ আমি আল্লাহ 30 পারা কুরআন দিলাম। ও নবীজি, আপনি এই কুরআন নিয়ে মানুষের কাছে যান, মানুষের দ্বারে যান, মানুষদেরকে আলোর পথ দেখায়া দেন। এ বাবাজি, আমি আজকে আমি কোন দুনিয়ার পিছনে পড়িয়া আল্লাহকে গেলাম ভুলিয়া। এ বাবাজি, আমাকে যেই আল্লাহ তাআলা সুস্থতার এক নিয়ামত দিয়েছে, যে আল্লাহ তাআলা আমার আপনার জন্য আসমানটাকে বানায়া দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জমিনটাকে বিছানা বানায়া দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য পাহাড়টাকে পেরাক বানায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য তাম পৃথিবীটাকে সৃজন করলেন, কার জন্য করলেন? আপনার আমার জন্যই করলেন। কি বলেন? আসমান বানালেন কার জন্য? আমার জন্য। আসমান জমিন কার জন্য বানালেন? আমার আপনার জন্য। এগুলা দিয়ে আল্লাহর কোনো ফায়দা আছে? কি বলেন? আসমান বানাইছে আল্লাহর লাভের জন্য নাকি আমাদের জন্য? জোরে বলেন। জমিন বানাইছেন কার জন্য?
আমাদের জন্য যে আমার বান্দা বান্দি জমিনের উপর বিচরণ করে। আল্লাহ তাআলা পাহাড় বানাইছেন প্যারাক স্বরূপ। কেন? আমার বান্দা বান্দি জমিনের উপর হাঁটবে, চলবে। যদি জমিনটা নড়াচড়া করে আমার বান্দা বান্দি স্থিরভাবে হাঁটতে পারবে না, চলতে পারবে না। এই জন্য আল্লাহ প্যারাক স্বরূপ আল্লাহ পাহাড়গুলা দিয়ে দিলেন। এত কিছু আল্লাহ দিলেন, কেন দিলেন? বান্দা বান্দির জন্য। বিনিময় আল্লাহ তাআলা একটা জিনিস চান, সেটা কি? আল্লাহর গোলামি। কি চান আল্লাহ? পৃথিবীর মধ্যে এমন কাউকে পাইবেন না যে আরেকজনের উপকার করে বিনা স্বার্থে। কি বলেন? সন্তান যে মায়ে পালে, ওই মাও একটা উদ্দেশ্য থাকে। যেই বাবা সন্তানকে লালন পালন করে, ওই বাবারও একটা উদ্দেশ্য থাকে। কি উদ্দেশ্য? যে আমার ছেলে বড় হয়ে আমাকে দেখভাল করবে, আমার সন্তান আমাকে বৃদ্ধা বয়সে দেখাশোনা করবে। কি বলেন? থাকে কি থাকে না? উদ্দেশ্য থাকে কি থাকে না? তাহলে আল্লাহ যে এই তামাম পৃথিবী বানাইলেন, আমাকে আপনাকে বানাইলেন উদ্দেশ্য ছাড়া। কি বলেন? নাকি একটা উদ্দেশ্য আছে? আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। এ যুবক বন্ধুরে, এ তেলুকি এলাকার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও দুনিয়ার বান্দা বান্দি, তোমরা কি মনে করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছি? আল্লাহ বলেন, ও গোলাম, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানাইছি? আল্লাহ বলেন, না না না। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করলাম একমাত্র আমি মালিকের গোলামি করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। যুবক ভাইরা রে, কোন দুনিয়ার পিছনে পড়িয়া ফজর দিলা কাজা করিয়া, এ বন্ধু রে, কোন দুনিয়ার মোহে পড়িয়া তুমি জোহর দিলা কাজা করিয়া, কোন দুনিয়ার লালসাই পড়িয়া তুমি আসর দিলা কাজা করিয়া। এ বাবাজি, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। নবী বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ তোমার আমার উপর ফরজ করেছেন, ওই আল্লাহর বিধানকে লঙ্ঘন করিয়া আজকে আমি সন্তানের চিন্তায় বিভোর, আমি আজকে বিবির চিন্তায় বিভোর, আমি আজকে সন্তানের চিন্তায় বিভোর। কিভাবে আমার সন্তানটাকে লালন পালন করব, কিভাবে আমার সন্তানটাকে দেখভাল করব? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো, তোমরা কি জানো দুনিয়ার জিন্দেগিটা কত সংক্ষিপ্ত? আল্লাহ বলেন, দুনিয়ার জিন্দেগিটা একটা আয়াতের মধ্যে আমার আল্লাহ দুনিয়ার পুরো জিন্দেগিটা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো দুনিয়ার জিন্দেগিটা কত সংক্ষিপ্ত? আল্লাহ বলেন, একটা আয়াতের মধ্যে আমি পুরা জিন্দেগিটাকে তুলে ধরলাম। আল্লাহ বলেন, ইয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন। এ আমার গোলাম, তোমরা জেনে রাখো দুনিয়ার জিন্দেগিটা হলো লাইবুন এবং লাহবুন, অর্থাৎ খেল তামাশার জিন্দেগি। কিসের জিন্দেগি? খেল তামাশার জিন্দেগি। লাইব আর লাহবুন আরবি দুইটা শব্দ। মুফাসসির ইকরাম ব্যাখ্যা করেন, লাইবুন বলা হয় এমন খেলাধুলা যেই খেলাধুলার মধ্যে হার জিত নেই, আর লাহবুন এমন খেলাধুলা যেই খেলাধুলাটার মধ্যে হার জিত আছে। মানুষের জিন্দেগির প্রথম থেকে একটা খেলাধুলা শুরু হয়ে যায়। বাচ্চা যখন জন্ম হয়, হওয়ার পরে হাত পা গুলা নাড়ায় নাড়ায় খেলাধুলা করে। কি বলেন, করে কি করে না? আচ্ছা বলেন, এই যে খেলাধুলা করে, বাবা একটা জঞ্জুনি এনে দেয়, একটা ফুল এনে দেয়, মাথার উপর টানায় দেয়,
দেখে দেখে বাচ্চা এটা নিয়ে খেলাধুলা করে। এই যে খেলাধুলা করে এটার মধ্যে হার জিত আছে, কি বলেন হার জিত আছে না? একা একা খেলে, তার এই ফুল নিয়ে খেলাধুলার মাঝে তার একটা আনন্দ। আল্লাহ বলেন ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব, বান্দা জেনে রাখো তোমার প্রথম জীবনের প্রথম ধাপটা হলো অহেতুক এক খেলাধুলার জিন্দেগি, যেই খেলাধুলার মধ্যে কোনো হার জিত নেই। বান্দা যখন তুমি আরেকটু সামনে আগাইবা, একটু বয়স বাড়বে, তখন তোমার একা একা খেলাধুলার জিন্দেগি চলে যাবে, অতিবাহিত হয়ে যাবে। তখন একা একা খেলতে আর মজা লাগবে না, তখন তোমার কাছে পক্ষে বিপক্ষে খেলাধুলা নিয়ে তুমি মগ্ন থাকবে। বাচ্চা কাচ্চা যখন একটু বড় হয়, তখন এই পাড়ার ছেলে ওই পাড়ার ছেলের সঙ্গে খেলাধুলা করে, তখন আবার এই খেলাধুলাটার মধ্যে একটা হার জিত থাকে। কি বলেন থাকে কি থাকে না? আল্লাহ বলেন তোমার জীবনের দ্বিতীয় নাম্বার ধাপ হলো হার জিতের খেলাধুলা। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন, আমার আল্লাহ বলেন ওরে বান্দা তোমার জিন্দেগির প্রথম ধাপটাকে শুনে নাও। তোমার বান্দার প্রথম ধাপটা হলো অহেতুক খেলাধুলা। এই বান্দা তোমার জিন্দেগির 2 নম্বর ধাপটা হলো এমন খেলাধুলা যেই খেলাধুলার মধ্যে হার জিত আছে। এরে বান্দা এরপরে যে একটা ধাপ আসবে আল্লাহ বলেন সেই ধাপটার নাম কি শুনে নাও। এরে বান্দা সেই ধাপটার নাম হলো ওয়াজিনা। আল্লাহ বলেন ও গোলাম 3 নম্বর তোমার হায়াতের জিন্দেগিতে এমন একটা ধাপ চলে আসবে, তোমার সেই জিন্দেগির ধাপটার নাম হলো জিনা, অর্থাৎ যৌবন। এরে বান্দা যখন মানুষের যৌবনের মধ্যে পদার্পণ করে, তখন বান্দা সব সময় বান্দার মাথায় এই কথাটাই থাকে কিভাবে তাকে স্মার্ট দেখা যায়। দেখবেন যুবক ভাইরা বিভিন্নভাবে চুল রাখে, নেইমারের কাটিং, মেসির কাটিং, এগুলা দেয়। কি বলেন দেয় কি দেয় না? জোরে বলেন দেয় কি দেয় না? যদিও এটা বিধর্মীদের সংস্কার, কিন্তু এটা দেয় কেন? তার মধ্যে জিনত চলে আসছে, 3 নম্বর ধাপ চলে আসছে, যৌবন চলে আসছে। যৌবনের যখন একটা পদার্পণ তার জীবনের মধ্যে চলে আসে, যুবতী বোনেরা দেখবেন বিভিন্ন কাপড় পরে কিভাবে তাকে স্মার্টনেস দেখা যাবে, মানুষের কাছে কিভাবে তাকে ফুটায় তোলা যাবে, সেই চিন্তায় সবসময় মগ্ন থাকে। কি বলেন? যারা আমরা বুড়ো হয়ে গেছে আমাদের একটা এমন সময় গেছে কি গেছে না? যারা যুবক আছে তাদের এখন এই সময়টা চলতেছে, কিভাবে তাকে সুন্দর দেখা যাবে, কোন প্যান্ট কোন শার্ট কোন পুষে পরলে তাকে স্মার্ট দেখা যাবে, সব সময় এই চিন্তা। দেখবেন ঘর থেকে বের হইলে আতর পারফিউম বডি স্প্রে এগুলো দিয়ে বের হয়। কেন? উদ্দেশ্য কি? তাকে কেউ দেখবে, তাকে স্মার্ট বলবে। কি বলেন তাই কি তাই না? আল্লাহ বলেন বান্দা এটা তোমার জীবনের 3 নম্বর ধাপ। এই ধাপের মধ্যে যখন আসবে তখন তুমি কিভাবে নিজেকে সুদর্শন করা যায়, কিভাবে নিজেকে ফুটায় তোলা যায়, ওই চিন্তায় তুমি মগ্ন থাকবে। মুসলমান বাবাজি আল্লাহ বলেন ও গোলাম তুমি খেয়াল করে দেখো না, এই 3 নম্বর ধাপটাও তোমার জীবন থেকে একটা সময় চলে যাবে। এই যুবক ভাইরা, আজকে যারা যুবক ভাই আছো খুব খেয়াল করে তাকায়া দেখো না, তোমার বাবার দিকে তাকায়া দেখো। এই যুবক ভাই তুমি যে আজকে পুষ্পাস করে চলো, তুমি তাকায়া দেখো না তোমার বাবাটা সিরা কাপড় পরিধান করে ঈদের নামাজে যায়, তোমার জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করে। যদি আজকে বাবাকে জিজ্ঞাসা করো বাবা গো আমাদেরকে নতুন কাপড় কিনে দিলা, কিন্তু তুমি বাবা নতুন কাপড় কিনলা না, বাবা এবার ডাক দিয়ে বলবে বাবা রে আমাদের যৌবনের বয়স চলে গেছে, এখন এই নতুন কাপড় পরলে কি হবে আর না পরলে কি হবে, আমাদেরকে তো দেখার মতন কেউ নাই। এ বাবাজি তুমি খেয়াল করে তাকায় দেখো না, একটা সময় আস্তে আস্তে যখন তুমি বিবাহ শাদী করবে, আল্লাহ বলেন এবার তোমার জীবনের মধ্যে আস্তে আস্তে পরিবর্তন আসতে থাকবে। এই যুবক ভাইরা খুব খেয়াল করে কথাগুলো শুনবে। আমার আল্লাহ বলেন ও গোলাম তোমার জীবনটা কিভাবে চলে যায়
তুমি খেয়াল করে তাকায়া দেখো। এরপর যখন বিবাহ শাদী করবে তখন তোমার আর এমন পুষ্পাসের আর সময় থাকবে না। এবার তুমি সব সময় কাজের দিকে মন চলে যাবে। কিভাবে বিবিকে সুখে রাখা যায়, কিভাবে সন্তানকে সুখে রাখা যায়, কিভাবে বিবি বাচ্চাদেরকে সুখে রাখা যায়, এখন শুধু তাদের চিন্তা আর চিন্তা মাথার মধ্যে থাকবে। আল্লাহ বলেন ওয়াতাফাখুরুম বাইনাকুম, এবার তুমি সব সময় মগ্ন থাকবে কিভাবে আমার পার্শ্ববর্তী মানুষ থেকে আমি উন্নত হইতে পারি, এই চিন্তা থাকবে। আমার যেই ভাই একটা জমি কিনেছে আমি যাতে করে দুইটা জমি কিনতে পারি, এমন প্রতিযোগিতামূলক সম্পদ কামাইবার পিছনে লেগে যাবে। কি বলেন, এমন আছে কি আছে না? কথাগুলো সত্যি না মিথ্যা? কি বলেন, সত্যি না মিথ্যা? আল্লাহ বলেন এমন একটা সময় চলে আসবে, এবার তুমি চিন্তা থাকবে কিভাবে সম্পদ কামানো যায়, কিভাবে বিবি বাচ্চাদেরকে নিয়ে ভালো থাকা যায়, কিভাবে আনন্দে ফুর্তিতে থাকা যায়। আল্লাহ বলেন গোলাম, একটা আয়াতের মাধ্যমে তোমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি তুলে দিলাম। এরপর বান্দা এই চিন্তা ফিকির করতে করতে মালাকুল মউত আজরাইল তোমার সামনে চলে আসবে। আল্লাহ বলেন বান্দা আর কোন সময় তুমি আমি মালিকের গোলামি করো? তোমার জীবনের একটা ধাপ চলে গেছে অহেতুক খেলাধুলায়, 2 নম্বর ধাপ চলে গেছে তোমার হার জিতের খেলাধুলায়, 3 নম্বর ধাপটা চলে গেছে তুমি তোমার যৌবনের প্রদর্শন করানোর মাধ্যমে, 4 নম্বর ধাপ চলে যাচ্ছে ফখরের মাধ্যমে। এবার বান্দা বলো না কোন সময় আমি মালিকের গোলামি করব? তাহলে আল্লাহ কি চায় আমাদের কাছ থেকে? গোলামি চাই, আল্লাহ ইবাদত চাই, বন্দেগী চাই। এই জন্য মুসলমান ভাইরা আমার কোন দিকে নজর নাই। এই যুবক বন্ধু, আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, একমাত্র আমি মালিকের বন্দেগী করার জন্য। অতএব কেউ যদি আমি মালিকের সাথে অন্য কাউকে শরীক করে, আল্লাহ বলেন আল্লাহ বলেন যারা আমি আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করবে আমি আল্লাহ তাদেরকে কোনোদিন ক্ষমা করব না, আমি আল্লাহ তাকে কোনোদিন ক্ষমা করব না। আমার বান্দা বান্দি যদি গুনাহ করে ফেলে আর আমি আল্লাহর কাছে নির্জনে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে 2টা হাত তুলে বলে মালিকু জিন্দেগিতে যা করেছি অন্যায় করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। আল্লাহ বলেন আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদারিত্ব করে কেউ যদি মাজারে গিয়ে সিজদায় পড়ে যায়, কেউ যদি গাছের পূজাই করা আরম্ভ করে দেয়, কেউ যদি মাজারে গিয়ে বাবার পায়ে সিজদায় পড়ে যায়, আল্লাহ বলেন আমি আল্লাহ শিরিক গুনাহকে কশিনকালেও ক্ষমা করব না। অতএব বান্দা জিন্দেগিতে যা করছে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ সবগুলো গুনাহ মাফ করে দিব। আর যদি আমি আল্লাহর সঙ্গে শিরিক করে ফেলে আমি আল্লাহ কোনোদিন শিরিককারীকে ক্ষমা করব না। অতএব আমার আপনার জীবনের ইবাদতগুলো হবে শিরিক মুক্ত ইবাদত। কোনো সময় যেন আমি আপনি মালিকের সঙ্গে শিরিক না করি। এ বাবাজি বলতেছিলাম আমার আল্লাহ আসমানি কিতাব নবীর উপর বুরহান নামক নবীর উপর নাজিল করে দিলেন দুনিয়া থেকে অন্ধকার পথগুলোকে দূর করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে 30 পারা কোরআন নাজিল করলেন। কেন কেন কেন? আল্লাহ বলেন এই কোরআনের মাধ্যমে নবী আপনি মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসবেন। এ বাবাজি আল্লাহ বলেন যারা এই কোরআনকে মানবে, যারা এই কোরআনকে বুকে ধারণ করবে, যারা এই কোরআনের পদঙ্ক অনুসরণ করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে 2টা পুরস্কারে পুরস্কৃত করব। আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কারে পুরস্কৃত করব। সেই 2টা পুরস্কার কি সবাই শুনতে চাননি? আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কারে পুরস্কৃত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গোলাম তোমরা যারা আমি মালিকের কোরআনকে মহব্বত করবে, যারা আমি আল্লাহর কালামের সঙ্গে মহব্বত রাখবে, আমি আল্লাহ তাকে 1 নম্বর পুরস্কার হবে ওয়াল মাগফিরা। 2 নম্বর হলো আল্লাহ বলেন 1 নম্বর হলো আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব,
2 নম্বর হলো তার জন্য আমি চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দেব। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করি যারা আমি আল্লাহর কালামকে মুহাব্বত করবে, যারা আমি আল্লাহর কোরআনকে ভালোবাসবে। আল্লাহ বলেন 1 নম্বর হলো তাদের জন্য জান্নাত, 2 নম্বর হলো আমি আল্লাহ তাদের জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ করিয়া দিব। এই জন্য ভাই কোরআনকে মুহাব্বত করতে হবে, কোরআনকে সিনায় ধারণ করতে হবে। আজকে আমি আপনি দুনিয়ার জ্ঞান অর্জন করতে করতে কোরআনের শিক্ষাটা শিখতে পারলাম না, আমি আপনি দুনিয়ার জাগতিক জ্ঞান অর্জন করলাম ঠিক, কিন্তু কোরআনের শিক্ষা অর্জন করলাম না। আমি আপনি দুনিয়ার এমবিবিএস হয়ে গেলাম, দুনিয়ার ডাক্তার, জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, কিন্তু আমার আল্লাহর কোরআনটাকে দেখে দেখতে পড়তে পারলাম না। মনে রাখবেন, মনে রাখবেন, আপনার জিন্দেগীর সব পড়ালেখা ব্যর্থ যদি আপনি কোরআন না পড়তে জানেন। জোরে বলেন ঠিক কি ঠিক না? এ মুসলমান বন্ধুরে, তাই আমাদের সকলকে কোরআন শিখতে হবে, কোরআনের উপর আমল করতে হবে। আল্লাহর নবী বলেন মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফি, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআন পড়বে এবং এই কোরআনের উপর আমল করবে, আমার নবী বলেন যারা কোরআন পড়বে, কোরআনের উপর আমল করবে, তাদের মা বাবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন নূরের একটা মুকুটের ব্যবস্থা করব কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহ বলেন ওই হাফেজে কোরআন, যে ব্যক্তি কোরআনটাকে পড়তে জানে, যে ব্যক্তি কোরআনটাকে সিনার মধ্যে ধারণ করছে, আমার যে গোলাম কোরআনের আমলগুলা করছে, কোরআনের হালালগুলোকে হালাল জানছে, কোরআনের হারামগুলোকে হারাম জানছে, আল্লাহ বলেন ওই গোলামের মা বাবাকে আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে এমন একটা নূরের মুকুট পরিধান করায়া দিব, যেই নূরের মুকুটের আলোতে তামাম ময়দানে মাহশর আলোকিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এমন একটা নূরের মুকুট পরিধান করায়া দিব, যে নূরের মুকুটের আলোতে পুরা ময়দানে মাহশর আলোকিত হয়ে যাবে। পাশের মানুষেরা জিজ্ঞাসা করবে, ভাই তুমি কি এমন আমল করছো, বোন তুমি কি এমন আমল করছো দুনিয়াতে, যার কারণে আমার আল্লাহ এমন নূরের মুকুট পরিধান করায়া দিছে। তখন দুনিয়ার মা বাবারা বলবে যে আমরা তো দুনিয়াতে তেমন কোনো আমল করি নাই, উল্লেখযোগ্য কোনো আমল করি নাই, তবে হ্যাঁ একটা আমল করেছিলাম, সেটা হলো আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইছি, হাফেজে কোরআন বানাইছি, আমার সন্তানকে 30 পারা কোরআন মুখস্থ করাইছি। এই উসিলায় আমার আল্লাহ আমাদেরকে নূরের মুকুট পরিধান করায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি ওই মুকুটের অংশীদারিত্ব হইতে চাই কি চাই না? কি বলেন, চাই কি চাই না? ভাইরা আমার, এই কোরআন আল্লাহ তাআলা দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করলেন। এই কোরআনটা আল্লাহ তাআলা দুনিয়াবাসীর জন্য গাইডলাইন স্বরূপ প্রেরণ করলেন। যারা কোরআনকে মহাব্বত করবে, যারা কোরআনকে ভালোবাসবে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়, আল্লাহ তাদেরকে আল্লাহর ওলি হিসেবে কবুল করেন। ডাকাত বসির উদ্দিন, অনেকে আমরা ডাকাত বসির উদ্দিনের ঘটনা জানি। ডাকাত বসির উদ্দিন তৎকালীন অনেক বড় একজন ডাকাত ছিল। এমন কোন মানুষ নাই যে ডাকাত বসির উদ্দিনের ঘটনা জানে না। ডাকাত বসির উদ্দিনের নাম যেই শুনে থরথর করে কাঁপে। তার 40 জন বিশিষ্ট একটা সদস্য ছিল, টিম ছিল। যেই জায়গায় ডাকাতি করতেন 40 জন নিয়ে আক্রমণ করতেন, সবাই ভয় পেয়ে যাইত। এই ডাকাত বসির উদ্দিন কিতাবের মধ্যে লেখেন, এই ডাকাত বসির উদ্দিন একদিন ডাকাতি করতে যায়। তো ওনার বিবি ছিলেন অনেক আল্লাহওয়ালা বুজুর্গ মহিলা। এই বিবি ডাকাত বসির উদ্দিনকে বলতেন, স্বামী আমার মানুষের মাল হরণ করে, মানুষের মাল আত্মসাৎ করে সংসার চালানোর দরকার নাই, প্রয়োজনে এক বেলা খাবো আরেক বেলা খাবো না, তারপরে মানুষের মাল হরণ করবেন, মানুষের মাল আত্মসাৎ করবেন, এগুলা ছেড়ে দেন। এই কথা বললেই ডাকাত বসির উদ্দিন বিবিকে আক্রমণ করতেন। অনেক স্বামী আছে এমন রাগী স্বামী, কিছু বললেই স্ত্রীর উপর আক্রমণ করে। কি বলেন, আছে না নাই? আপনাদের এলাকায় নাই মনে নাকি?
অনেক জায়গায় আছে, কিছু বললেই স্ত্রীর উপর আক্রমণ করে বসে। ভালো কথা বললেও রাগ করে, খারাপ কথা বললে তো কোনো কথাই নেই, মার চলে। তুই ডাকাত বসিরউদ্দিনের বিবি ছিল অনেক আল্লাহওয়ালা বুজুর্গ মহিলা, বারবার নিষেধ করতো, ডাকাত বসিরউদ্দিন বিবির কথা শুনতো না। একদিনের ঘটনা, ডাকাত বসিরউদ্দিন জঙ্গলার মাঝখান দিয়ে ডাকাতি করার জন্য রওনা হয়ে গেছে। আজকে ডাকাতি করে, যেই জঙ্গলার মাঝখান দিয়ে অতিক্রম করে তার কানের মধ্যে একটা কান্নার আওয়াজ শোনা যায়। মুসলমান ভাইরা রে আমার, খুব মনোযোগ লাগায় শুনবে। এ বাবাজি, ডাকাত বসিরউদ্দিন জঙ্গলার মাঝখান দিয়ে যখন ডাকাতি করার জন্য বের হয়, হঠাৎ করে ডাকাত বসিরউদ্দিনের কানের মধ্যে কান্নার আওয়াজ। ডাকাত বসিরউদ্দিন হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেলেন। এই গভীর রজনীতে কার কান্নার আওয়াজ শোনা যায়? ডাকাত বসিরউদ্দিন বড় টেনশনে পড়ে গেলেন। কে রে এই জঙ্গলার মাঝখানে কান্না করে? ডাকাত বসিরউদ্দিন এবার সামনের দিকে আগায়, কান্নার আওয়াজ ধরে ধরে সামনের দিকে আগাইতে গিয়ে দেখি ছোট্ট একটা ঝুপড়ি দেখা যায়। এই ঝুপড়ির মধ্যে ছোট একটা মাদ্রাসার বাচ্চা বসে বসে কান্না করে আর ডাক দিয়ে বললে, আল্লাহর কাছে দুইটা হাত তুলে কান্না করে, ও দয়ার মালিক, আল্লাহ দুনিয়াতে আমার বাবা নাই, আল্লাহ আমার মা দুনিয়াতে নাই, আল্লাহ দুনিয়াতে আমার দেখভাল করার মতো কেউ নাই। ও মালিক, আল্লাহ আমি বড় অসহায়, আল্লাহ আমি বড় এতিম, আল্লাহ গো আমি মাদ্রাসায় পড়ি, আল্লাহ সকল ছাত্র ভাইদের মা বাবা আছে, তাদের মা বাবা তাদেরকে সন্ধ্যাবেলা বাড়িতে নিয়ে যায়, আল্লাহ তাদেরকে বাতির ব্যবস্থা করে দেয়, তারা ওই বাতি দিয়ে কোরআন পড়ে, আল্লাহ তোমার কালাম পড়ে। ও মালিক, আল্লাহ জোরে ডাক দেন না একটা আল্লাহ। ছোট বাচ্চাটা এবার ডাক দিয়ে বলেন, ও মালিক আল্লাহ, আমার তো বাবাও নাই, আমার তো মাও নাই, আল্লাহ আমাকে তো কেউ তেলের ব্যবস্থা করে দেয় না, আল্লাহ তোমার কোরআন পড়তে মন চায়, আল্লাহ পড়তে পারে না, অন্ধকার রজনী। ও মালিক আল্লাহ, তুমি আমাকে তেলের ব্যবস্থা করে দাও। ছোট্ট বাচ্চাটা গভীর রাত্রি তাহাজ্জুদের সময় কার সঙ্গে কথা বলে? জোরে বলেন, কার সঙ্গে কথা বলে? আল্লাহর সঙ্গে দুটো হাত তুলে বলে, ও মালিক আমার দুনিয়াতে কেউ নাই, আল্লাহ আমি জানি তুমি আছো, দুনিয়াতে আমার কেউ না থাকলেও চলবে, আল্লাহ তুমি আমার জিম্মাদার হয়ে যাও, আল্লাহ তুমি আমার তেলের ব্যবস্থা করে দাও। ও মালিক আল্লাহ, তোমার কোরআন পড়ব, বাতি নাই, আল্লাহ কোরআন পড়তে জানি না, আল্লাহ কোরআন পড়ব, আল্লাহ তোমার কোরআনের সঙ্গে মোহাব্বত। দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া ওই যে ডাকাত বসিরউদ্দিন ছোট বাচ্চার কথাগুলো শুনে ডাকাত বসিরউদ্দিনের মনের মাঝে আবার ধাক্কা লাগলো, হাঁটি হাঁটি পা পা করে ডাকাত এবার ওই বাচ্চাটার কাছে যায়, বলে, ও বাবা রে, কে তুমি? তোমার পরিচয় কি? এই জঙ্গলার মাঝখানে কেন তুমি? তোমার বাড়ি কই? তোমার বাবার নাম কি? ওই ছোট বাচ্চাটা এবার ডাক দিয়ে বলে, আগন্তুক তুমি কে? তোমাকে তো আমি চিনি না, এই গভীর রজনীতে তুমি এখানে কি করো? এবার ওই ডাকাত বসিরউদ্দিন নিজের পরিচয়টা গোপন রেখে ডাক দিয়ে বলতেছে, বাবা রে তোমার পরিচয় কি? তুমি আগে বলো। এবার ওই ছোট বাচ্চাটা কান্না করে বলে, ও আগন্তুক ভাই, আপনি কে? আপনাকে আমি চিনি না, তবে আমি এতটুকু বলতে চাই, আমার দুনিয়াতে কেউ নাই, আমি বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় অসহায়, আমি বড়
অসহায়। এই যে গভীর রজনীতে এই ঝুপড়িটাই আমার বাসস্থান, আর ওই পাশের মাদ্রাসাটায় আমি পড়ালেখা করি। সন্ধ্যাবেলা সমস্ত ছেলেদের মা বাবা তাদেরকে নিয়ে যায়, আমার মা নাই, আমার বাবা নাই, এই জন্য আমাকে কেউ নিতে আসে না। আমি রাতের বেলায় এখানে অবস্থান করি, কিন্তু দুঃখের বিষয় বাতি না থাকার কারণে, তৈল না থাকার কারণে আমি এখানে বসে বসে আল্লাহর কাছে কান্না করি। কোরআন পড়তে পারি না, পরের দিন সবক দিতে পারি না। এইভাবে যখন ছোট বাচ্চাটা কান্না করে, ডাকাত বসিরউদ্দিন এবার ডাক দিয়ে বলে, বাবা রে, তোমার আর কান্না করতে হবে না, এবার থেকে আমি যত তৈল লাগে তোমাকে ব্যবস্থা করে দেব। এ বাবাজি, এবার ডাকাত বসিরউদ্দিন রাতের অন্ধকারে ওই 40 জন ডাকাতের সদস্যকে দাঁড় করায় দিয়া দোকানের দিকে ছুটলেন। দৌড়তে দৌড়তে গিয়া গভীর রজনীতে এক দোকানদারকে দোকানের মধ্য থেকে ডেকে ডেকে উঠাইলেন। দোকানদার এবার জিজ্ঞাসা করলেন, ভাই কে তুমি? যেই মাত্র বললেন আমি ডাকাত বসিরউদ্দিন, দোকানদার এবার মনে করে সারসেরি, আজকে মনে আমার দোকানে অ্যাটাক। দোকানদার মনে মনে কি বলে, আজকে আমার কাম শেষ, ডাকাত বসিরউদ্দিন আমার দোকানে আজকে আমার দোকান লুট করে নিয়ে যায়। আর যদি দোকান না খুলে তাহলে তো আমার জীবনও শেষ। দোকানদার এবার লাফায় উঠলেন, আত্মায় পানি নেই, আজকে জানে কি হয়ে যায়। দরজা খুলে দিলেন। আরে আপনি এখানে? বলেন, আমি আসছি তোমার দোকানে একটা কাজের জন্য। কি কাজ? যে তুমি আমাকে 1 ডাম তৈল দাও। বলে, আপনি তৈল দিয়ে কি করবেন? বলে, আগে তৈল দাও। দোকানদার চিন্তা করলেন, বেশি কথা বললেই তো সমস্যা, ডাকা কোন সময় কোন কাম করে ফেলে কোনো ঠিক ঠিকানা নাই, তেল দিয়া দিছে। এবার চিন্তা করলেন, আবার যদি তেলটা না নিয়ে দিই তাহলে তো আবার যদি আবার অ্যাটাক করে। সাথে সাথে বললেন যে আমি আপনার তৈলটা নিয়ে জায়গা মতো পৌঁছায় দিই। দোকানদারই বলতেছে। এবার ওই ডাকাত বলে, না না, তোমার নিতে হবে না, তৈলটা আমার মাথায় উঠায় দাও। দোকানদার বলে, না না, আমি নিয়ে দেই। বলে, না, আমার মাথায় উঠায় দাও। এবার পকেট থেকে বের করে টাকা দেই। বলেন, না, টাকা লাগবে না। দোকানদার তো মনের মাঝে পানি নেই, যদি কোনো উল্টা পাল্টা হয়ে যায়, সমস্যা নেই হয়ে যায়, টাকা নিতে চাই না। বলে, না, টাকা নাও। দোকানদার ভাই যখন নিতে চাই না, বুঝতে পারলেন নিবে না। ডাকাত বসিরউদ্দিন এবার ডাক দিয়ে বলে, মুসলমান ভাইরা রে আমার, ডাকাত বসিরউদ্দিন দোকানদারকে ডাক দিয়ে বলেন, দোকানদার ভাই, তুমি আগে যে ডাকাত বসিরউদ্দিনকে চিনতে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা কারি জুনায়েদ আল হাবিব সাহেবের আগমন। নারায়ে তাকবীর, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা আমাদের গ্রামে চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান যিনি প্রধান বক্তা, যিনি সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ ওয়াজ নসিহত করে বেড়াচ্ছেন, অত্যন্ত চমৎকার আলোচনা করে। আমরা তো ভাঙ্গা সুরে কয়েকটা কথা বললাম, কিন্তু উনি আন্তর্জাতিক মানের বয়ান করে। আপনারা সকলে ওনার বয়ান শুনে যাবেন। তো বলতেছিলাম, ডাকাত বসিরউদ্দিন এবার দোকানদার ভাইকে ডাক দেবেন। দোকানদার ভাই, আপনি আগের যে বসিরউদ্দিনকে চিনতেন, আজকের বসিরউদ্দিন আর আগের বসিরউদ্দিন এক না। নেন, টাকা নেন, আপনার পাওনা আপনাকে বুঝাইয়া দিয়ে গেলাম, আর আমার তৈলের বান্ডটা আমার মাথায় উঠাইয়া দেন। দোকানদার ভাই এবার ওই তৈলের বান্ডটা ডাকাত বসিরউদ্দিনের মাথায় তোলে, উঠাই দেন। এ মুসলমান বাবাজি, ডাকাত বসিরউদ্দিন এবার ওই তৈলের বান্ডটা মাথায় লইয়া হাঁটি হাঁটি পা পা করিয়া ওই মাদ্রাসার ছেলেটার কাছে যায়। মাদ্রাসার ছেলেটার কাছে যাইয়া বলে, ও তালেবে ইলম ভাই, এই যে নাও নাও নাও, তোমাকে তেলের ব্যবস্থা করে দিলাম। তুমি আজকে থেকে যত তেল লাগবে আমি ওয়াদা দিলাম, আজকে থেকে মৃত্যুর আগ পর্যন্ত
তোমার পড়ালেখার জন্য যত তেলের ব্যবস্থা লাগে আমি বসিরউদ্দিন তোমাকে করে দিব। এবার ডাকাত বসিরউদ্দিন চিন্তা করলেন, এই ছোট বাচ্চাটা রাতের অন্ধকারে এই গভীর জঙ্গলে থাকে, এই গভীর জঙ্গলে তাকে রাখা যাবে না। সাথে করে আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আর ডাক দিয়ে বলতেছে, বাবা রে, আজকে থেকে তুমি আমার সন্তান, আজকে থেকে আমি তোমাকে দেখভাল করব, তুমি আমাকে বাবা বাবা বলে ডাকবে, আর আমার স্ত্রীকে তুমি মা মা বলে ডাকবে। এবার ছোট বাচ্চাটা খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। যেই ছেলেটার মা ছিল না, বাবা ছিল না, যেই ছেলেটা ছিল বড় এতিম, এবার তার লাইন গার্ডের জন্য একজন অভিভাবক পেয়ে গেলেন, বাবা পেয়ে গেলেন, মা পেয়ে গেলেন। কিন্তু ওই ছোট বাচ্চাটা জানতো না এটা যে বড় একজন ডাকাত। তার সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা হয়ে গেছে, বাড়ির দিকে চলে গেছে। বাড়িতে যখন ঢুকবে এমন সময় তাকায় দেখে বিবি যাই নামাজের মসল্লায় বসাইয়া, যাই নামাজের মসলায় বসিয়া স্বামীর জন্য দুইটা হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে, ও মালিক আল্লাহ, আমার স্বামী তো মানুষের বাড়িতে ডাকাতি করার জন্য যায়, ও মালিক আল্লাহ, আমার স্বামীকে তুমি লাঞ্ছিত করিও না, আল্লাহ আমার স্বামীকে তুমি বেজ্জতি করিও না, আল্লাহ আমার স্বামীকে তুমি দ্বীনের পথে এনে দাও, আল্লাহ আমার স্বামীকে তুমি ইসলামের পথে কবুল করিয়া না। আমার মা বোনদেরকে বলবো, যদি কারো স্বামী অন্যায় পথে থাকে তাহলে আপনি যতটুকু পারেন তাকে বুঝাবেন, যদি আপনার বুঝ না মানে তাহলে তাকে কুরআন হাদিসের আলোচনা করে শোনাবেন, তাও যদি না মানে গভীর রজনীতে দুইটা হাত তুলে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চান আর বলেন, আল্লাহ আমার স্বামীটাকে তুমি দ্বীনের পথে কবুল করে নাও, আল্লাহ আমার স্বামীটাকে তুমি ধর্মের পথে কবুল করে নাও। এইভাবে যদি আপনি চাইতে পারেন তাহলে আমার আল্লাহ কবুল করবে কি করবে না? জোরে বলেন, করবে কি করবে না? ডাকাত বসিরউদ্দিনের বিবি আল্লাহর কাছে দোয়া করে, মালিক আল্লাহ আমার স্বামীটাকে আপনি লাঞ্ছিত করবেন না, আল্লাহ আমার স্বামীকে আপনি বেজ্জতি করবেন না, আল্লাহ আমার স্বামীকে আপনি দ্বীনের পথে কবুল করিয়া নেন। স্বামী যখন বিবির এই কান্নার শব্দ শুনলেন, স্বামীর মনের মাঝে আরেকবার ধাক্কা লাগলো, আহারে আমি আমার বিবিকে কারণে অকারণে কত সময় তার হাতে তার গায়ে হাত তুললাম, কত সময় আমি তাকে মারধর করলাম। এ মালিক আল্লাহ, আমার এই নির্দোষ বিবিটাকে আমি কত প্রহার করলাম, কত অত্যাচার করলাম, কত জুলুম তার উপর করলাম। আল্লাহর কাছে এবার সঙ্গে সঙ্গে দরজায় দাঁড়াইয়া ডাকাত বসিরউদ্দিন তওবা করে আর বলে, আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আল্লাহ কোনদিন আর কারো উপর জুলুম করব না, আল্লাহ কোনদিন আর মানুষের মাল আত্মসাৎ করব না, কোনদিন মানুষের উপর অন্যায়ভাবে আচরণ করব না, আল্লাহ বিবির গায়ে আর কোনদিন হাত তুলব না, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। এই কথা বলে বলে দরজার মধ্যে টোকা দেয়, বিবি রে দরজা খুল। বিবি আবার সঙ্গে সঙ্গে দরজায় খুলে দিলেন। দরজা খুলে দেখেন স্বামীর সঙ্গে ছোট্ট একটা বাচ্চা দেখা যায়। বিবি আবার ডাক দিয়ে বলেন, ও স্বামী আমার, সাথে বাচ্চাকে। বিবির মনে না জানি আবার কার বাচ্চা দইরা নিয়ে আসছে। স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো আপনি কার বাচ্চা এই গভীর রজনীতে ধরে নিয়ে আসলেন? স্বামী আবার ডাক দিয়ে বলে, বিবি থামো থামো থামো, আমি কারো বাচ্চা আনি নাই। এই বাচ্চাটা বিবি এতিম বড় অসহায়, তার মা নাই, তার বাবা নাই। বিবি রে এই বাচ্চাটা কুরআন পড়ার জন্য, আল্লাহর কালাম পড়ার জন্য সে গভীর রজনীতে জঙ্গলার মাঝখানে বসে বসে কান্না করে। এ বিবি আমার, আমি তাকে আমার সন্তান বানায় নিলাম। আজ থেকে এই সন্তানটা আমাকে বাবা বাবা বলে ডাকবে আর তোমাকে মা মা বলে ডাকবে। এ বিবি আমার, এ বিবি আমার,
আমাকে তওবা পড়ায়া দে, আমাকে তওবা পড়ায়া দে। আজকে থেকে আমি আর কোনোদিন মানুষের উপর অন্যায় করব না। বিবি আমার, আজকে থেকে আমি আর ডাকাতি করব না, ডাকাতি ছেড়ে দিলাম রে বিবি। এ বিবি আমাকে তওবা পড়ায়া দে। বিবি আবার আনন্দিত হয়ে গেলেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। ও মালিক আল্লাহ, আজকে বুঝি তুমি আমার ডাকটা কবুল করছো। আল্লাহ, আজকে বুঝি আমার এই দোয়াগুলো তুমি কবুল করে নিছো। ও মালিক আল্লাহ, তোমার কাছে শুকরিয়া আদায় করি, আমার ডাকাত স্বামীটাকে তুমি দ্বীনের পথে নিয়ে আসছো। আল্লাহ তাআলা আবার ওই ডাকাত স্বামীটাকে আল্লাহ তাআলার বড় একজন ওলি বানায়া দিলে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকাত স্বামীটাকে আল্লাহর বিখ্যাত একজন ওলি বানায়া দিলেন। এই ডাকাত স্বামী এবার ওই 40 জন ডাকাত যারা আসছেন তাদের কাছে চলে গেলেন, আর গিয়ে বলতেছেন, ডাকাত ভাইরা, একটা পয়গাম নিয়ে আসলাম। কি পয়গাম উস্তাদজি বলেন? বলেন, ও ডাকাতের সদস্যরা, আমরা তো দীর্ঘদিন যাবৎ মানুষের বাড়িতে অন্যায়ভাবে মানুষের মাল হরণ করি, মানুষের মাল আত্মসাৎ করি। আজকে থেকে আমরা সকলে তওবা করে নিব, আর কোনোদিন মানুষের বাড়িতে আক্রমণ করব না, আর কোনোদিন মানুষের মাল হরণ করব না, আর কোনোদিন মানুষের উপর জুলুম করব না। তোমরা সকলে আমার সঙ্গে তওবা করে দ্বীনের পথে চলে আসো। ডাকাত দলের সমস্ত সদস্যরা ডাকাত বসিরউদ্দিনের কথা মতে তার হাতে হাত রেখে এক বাক্যে সকলে কালিমা পয়রা মুসলমান হয়ে গেলে। এই যে মুসলমান হলেন, হেদায়েতের পথে চলে আসলেন, কিসের খেদমত করার কারণে বলেন তো? কোরআনের খেদমত করার কারণে। কিসের খেদমতের কারণে? ওই ছোট বাচ্চাটাকে যে কোরআনের খেদমতের জন্য এক বান্ড তেল নিয়ে আসলেন, নিজের মাথায় বহন করে, আল্লাহ তাআলা তার এই খেদমতটাকে পছন্দ করে নিয়েছেন যে আমার বান্দা আমার কোরআনের খেদমত করার জন্য রাতের অন্ধকারে দোকান থেকে তেল আনে, নিজের মাথায় বহন করে আমার এই ছোট নিষ্পাপ মাসুম গোলামের কোরআন পড়ার ব্যবস্থা করে দিল। আল্লাহ আমি তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিল। আল্লাহ যে বলেছেন, আল্লাহু ইয়াদউ ইলাল মাগফিরা, আল্লাহ যে বলেছেন আমি আমার বান্দাদেরকে ক্ষমার দিকে ডাকি। আমার বান্দা যারা কোরআনের খেদমত করবে আমি তাদেরকে ক্ষমার দিকে ডাকবো, তাদেরকে ক্ষমা করে দিব। মুসলমান ভাইরা, এইজন্য আমার আপনার জীবনে একটা পণ হবে, আমার আপনার জীবনে একটা প্রতিজ্ঞা হবে কোরআনের খেদমত করা। কিসের খেদমত করা? কোরআনের খেদমত করা। কোরআনের হাফিজ যারা তাদের সঙ্গে মহাব্বত রাখা, কোরআনের আলেম যারা তাদের সঙ্গে মহাব্বত রাখা, ইমাম সাহেবের সঙ্গে মহাব্বত রাখা। বলা যায় না তো আল্লাহ কার মহাব্বতের উসিলায় আপনাকে জান্নাতের মেহমান বানায়? কি বলেন? বলা যায়? এজন্য সব সময় কোরআনের খেদমত করা চাই, কোরআনকে ভালোবাসা চাই, কোরআনটাকে দিলে লাগাইবার চাই, কোরআনটাকে দিলে আঁকড়ে ধরা চাই। এজন্য কোরআনকে যুগে যুগে দুনিয়া থেকে মিটাইবার জন্য যুগে যুগে অনেক বেঈমান দুনিয়াতে আসছে যে কোরআনটাকে উৎখাত করে দিবে। ভারতবর্ষের একজন বিধর্মী, সে টাকা দিয়ে কোরআনের কপি ক্রয় করে আগুন দিয়ে জ্বালায় দিত। উদ্দেশ্য কি ছিল? পৃথিবী থেকে কোরআনকে উৎখাত করে দিবে। সে ভাবছে যে কোরআনটাকে কিনে কিনে পুরো ছাই করে দিলেই মনে কোরআন শেষ হয়ে যাবে। হঠাৎ করে তার একজন মুসলমান বন্ধুর সাথে দেখা। মুসলমান বন্ধু ডাক দিয়ে বলছে, বন্ধু তুমি যে মিশনে নামছো, কোরআনটাকে দুনিয়া থেকে উৎখাত করে দিবে, কোরআনের কপি ক্রয় করে পুরা ছাই করে দিয়ে, তুমি কি জানো এমনও কোরআন আছে যাদের হাত আছে, যাদের পা আছে, যারা কথা বলতে পারে। এবার ওই বিধর্মী চিন্তা করলেন, আরে কি কর, জীবনে তো এমন কোরআন পড়ছি না, কত কোরআন পড়লাম, কোন কোরআন তো চিৎকার দিল না, কোন কোরআন তো হাত পা দ্বারা বাধাও দিল না। এটা আবার কোন কোরআনের কথা বলে যে কোরআনের হাত আছে, পা আছে, কথা বলে? মুসলমান বাবাজি, এবার ওই বিধর্মী বন্ধু মুসলমান বন্ধুকে ডাক দিয়ে বলে, বন্ধু রে, জীবনে কত কোরআন আমি পড়লাম, কত কোরআন আমি ছাই করে দিলাম, কোন কোরআন তো দেখলাম না হাত দ্বারা বাধা দিতে,
কোনো কোরআন তো দেখলাম না মুখ দ্বারা বাধা দিতে। এ বন্ধু, তুমি কোন কোরআনের কথা বলতেছো? ওই কোরআনগুলোকে আমি দেখবার চাই, ওই কোরআনগুলো আমাকে দেখায় দাও। এ মুসলমান বাবাজি, মুসলমান বন্ধুটা এবার বিধর্মী বন্ধুটাকে লইয়া পাশের গ্রামের একটা হেফজ বিভাগে নিয়ে গেলেন। নিয়ে যাইয়া ওই মাদ্রাসার একজন হাফেজে কোরআন, 7 বছরের হাফেজে কোরআনটাকে ডাক দেয় না, বললো বাবা রে তুমি কোরআনটাকে তিলাওয়াত করতে থাকো। এবার ওই ছোট বাচ্চাটা বিধর্মীর সামনে দাঁড়াইয়া একটানে 30 পারা কোরআনটা পইরা শোনায়া দিলেন। যখন বিধর্মী চিন্তা করলেন এই যে ছোট একটা বাচ্চা একটানে 30 পারা কোরআন শেষ করলেন, এই মুসলমান বাবাজি এবার মুসলমান বন্ধুটা ডাক দিয়ে বলে, এ বন্ধু তুমি যে কোরআন পড়ছো ওই কোরআন তোমাকে কোনোদিন বাধা দেয় নাই, ওই কোরআন তোমাকে হাত দ্বারা কোনোদিন বাধা দেয় নাই, ওই কোরআন তোমাকে কোনোদিন মুখ দ্বারা বাধা দেয় নাই। ওই কোরআনগুলো হলো মুর্দা কোরআন, আর যেই কোরআন তোমার সামনে দাঁড়ায় আছে এই কোরআনগুলো হলো জিন্দা কোরআন, এই কোরআনগুলো হলো জিন্দা কোরআন। অতএব পৃথিবীর মধ্যে যত মাদ্রাসার হাফেজ কোরআন আছে সবগুলো হলো এক একটা জিন্দা কোরআন। জোরে বলেন ঠিক কি ঠিক না? পৃথিবীর মধ্যে আমার আল্লাহ এই হাফেজ কোরআনের মাধ্যমে এই কোরআনটাকে কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখবে। পৃথিবীর কোন নরাদম, পৃথিবীর কোন বেঈমান চাইলে কোরআনটাকে ধ্বংস করতে পারবে না। আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি এবং আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই কোরআনের জিম্মাদারি নিয়েছি। অতএব আমার আল্লাহ এই কোরআনের জিম্মাদারি নিয়েছেন। যেই আল্লাহ কোরআনের জিম্মাদারি নিয়েছেন, যেই সমস্ত নাস্তিক আর মুরতাদ, যেই সমস্ত কুলাঙ্গার তোমরা চাও এই কোরআনকে দুনিয়া থেকে উৎখাত করে দেওয়ার জন্য, যেই সমস্ত বেঈমান চাও এই কোরআনটাকে দুনিয়া থেকে নেস্তানাবুদ করে দেওয়ার জন্য, তোমরা শুনে নাও, শুনে নাও, কিয়ামত পর্যন্ত চাইলেও এই কোরআনের একটা পৃষ্ঠাকে তোমরা রদবদল করতে পারবে না। আমার আল্লাহ 1000 বছর আগে ঘোষণা করে দিয়েছেন, কে আছো পারলে আমার এই কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেখাও। ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। আল্লাহ বলেন, পারলে কোরআনের মতো একটা কোরআন বানায়া দেখাও। তৎকালীন আরব যুগের মানুষেরা আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করা সত্ত্বেও কোরআনের মতো একটা কোরআন বানায়া দেখাইতে পারলো না। কোরআনের মতো আরেকটা ফটোকপি কোরআন বানাইতে পারলো না। অতএব আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর যুগে যুগে হাফেজে কোরআনদের সিনার মধ্যে এই কোরআনটাকে ধারণ করে করে কিয়ামত পর্যন্ত আমার কোরআনকে আমি দুনিয়াতে টিকায়া রাখবো। অতএব আমার কোনো বান্দা বান্দি যদি এই কোরআনকে মানতে পারে, আমার কোনো গোলাম যদি এই কোরআনকে বুকে ধারণ করতে পারে, আমার কোনো বান্দি যদি এই কোরআনের হুকুমগুলো মানতে পারে, আমার কোনো বান্দা যদি কোরআনের আইনগুলো মানতে পারে, আমার কোনো বাবা যদি এই কোরআনের বিধানগুলো মানতে পারে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব, আমি আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেব। এ বন্ধুরে, দুনিয়াতে আমরা সকলে চাই জান্নাতে যাওয়ার জন্য, কে না চাই? সকলেই চাই জান্নাতে যাব। যে নামাজ পড়ে না সেও চাই জান্নাতে যাব, যে রোজা রাখে না তার মনেও তামান্না থাকে আমি জান্নাতে যাব, যে রোজা রাখে না সেও চাই আমি জান্নাতে যেতে চাই, যে হালাল হারাম বাঁচে না সেও চাই মরার পরে যেন আমার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাক। অতএব তোমার দাবি যদি এমনটাই থাকে, আমি জান্নাতে যেতে চাই, আমি জান্নাতে যেতে চাই, তাহলে সবাইকে আমি বলবো, জান্নাতে যদি বাবা যাইবার চাও তাহলে জান্নাতে যাওয়ার আমলগুলো করতে হবে, জান্নাতে যাওয়ার নেক আমলগুলো করতে হবে, বদ আমলগুলো ছাড়তে হবে। এ মুসলমান বন্ধু আমার, আজকের এই মাহফিলটা আগামীকাল নাও থাকতে পারে, আগামীকাল এই মাহফিলটা আর থাকবে না।
এই যে মাহফিলটা যুবক ভাইরা এত কষ্ট করে সাজাইলো, আপনাদের কাছে কারো কাছে 10 টাকা, কারো কাছে 20 টাকা নিয়ে প্রবাসী ভাইয়েরা এত কষ্ট করে বিদেশে কাজ কাম করে আপনাদের জন্য এমন একটা জান্নাতের বাগান সাজায়া দিছে। উদ্দেশ্য কি? আপনারা যাতে এই মাহফিলে বসে কোরআন হাদিসের আলোচনাগুলো শুনে, আপনারা যাতে এই মাহফিলের আলোচনা শুনে জান্নাতের পথে চলতে পারেন, নাকি অন্য কোনো উদ্দেশ্যে? কি বলেন? অন্য কোনো উদ্দেশ্য দিয়েছে নাকি? আপনারা যাতে কোরআন হাদিসের আলোচনা শুনে দ্বীনের পথে চলতে পারেন, নামাজি হয়ে যান। যদি নামাজি হয়ে যান, এলাকা সুন্দর হয়ে যাবে, এলাকার মাঝে আল্লাহর রহমত নাজিল হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমার ভাই, আমার আপনার জীবনের পণ হবে, প্রতিজ্ঞা হবে যে আমি কোনোদিন নামাজ ছাড়বো না, আমি কোনোদিন মানুষের মনে কষ্ট দিব না, আমি কোনোদিন হারাম কাজ করব না, আমি কোনোদিন হালাল কাজ বর্জন করব না। হালাল যেটা সেটাকে আমি মানব, হারাম কাজ আমি বর্জন করব। তাহলে দেখবেন আপনার আমার জীবন সুন্দর হয়ে যাবে। এই কোরআন আপনার আমার জীবনের সবচেয়ে বড় লাইন গাইড। কোরআনটাকে যদি আপনি ফলো করেন, কোরআন বাতায় দিবে কোন রাস্তা সত্যের পথ আর কোন রাস্তা অসত্যের পথ। কোরআন আপনাকে বলে দিবে কোনটা হক, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা হারাম। এই কোরআন আপনাকে বলে দিবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? তাহলে আমি আপনি যদি কোরআনের বিধানগুলো ফলো করি, কোরআনের আইন কানুনগুলো যদি আমি আপনি মানতে পারি, তাহলে আমার সামাজিক জীবন সুন্দর হয়ে যাবে, আমার ব্যক্তিগত জীবন সুন্দর হয়ে যাবে, আমার রাষ্ট্রীয় জীবন সুন্দর হয়ে যাবে, আমার পারিবারিক জীবন সুন্দর হয়ে যাবে। একেবারে দুনিয়ার জমিনের মধ্যে একেবারে নিম্নমানের আদালত থেকে নিয়ে উচ্চ আদালত পর্যন্ত যদি কোরআনের আইন ব্যবস্থা চালু থাকে, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, এই জমিনের মধ্যে কোনো অন্যায় থাকবে না, এই জমিনের মধ্যে কোনো অনাচার থাকবে না, এই জমিনের মধ্যে কোনো ফিতনা থাকবে না, এই জমিনের মধ্যে কোনো কেউ কারো উপর জুলুম করবে এমন দুঃসাহস থাকবে না। তবে শর্ত হলো কোরআনের বিধানটাকে আমাদের মানতে হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? আজকে আমি আপনি কোরআনের বিধান মানতে চাই না, আজকে আমি আপনি কোরআনের আইন কানুন মানতে চাই না। আমার বিরুদ্ধে একটা আইন চলে গেলে বলে মোল্লা মৌলবী কদিন পরে পরে নতুন নতুন ফতোয়া বের করে। জোরে বলেন বলে কি বলেন? একদল বুদ্ধিজীবী আছে চায়ের দোকানে বৈশা, এক হাতে বাম হাতে চা নিয়ে আরেকটা সিগারেট ধরায় এক পায়ের উপর আরেক পা উঠায়া নতুন নতুন কথা শুনলে, যেটা জীবনে শুনছে না এমন একটা কথা শুনলে বলে হুজুরদেরকে তো আর কোনো কাম নাই, পরের বাড়িতে হা আর যেটা মন চাই এটাই কদিন পরে পরে নতুন নতুন ফতোয়া বের করে। কি বলেন? কয় কি কয় না? আস্তে দি কন, কয়নি কই না, কয়নি কই না। এই সমস্ত বুদ্ধিজীবী আমার আপনার সমাজে আছে না? আপনারা যে আস্তে কথা কর, ডরান নাকি?